আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান মিজান। আমরা আজকে ওয়ার্ডপ্রেস সেটিংসের মোটামুটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সেটিংস, যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা দেখব, অর্থাৎ পারমালিঙ্কস সেটিংস নিয়ে। পারমালিঙ্কস মানে হচ্ছে একটা ইউআরএল, যে একটা পোস্টের যে ইউআরএলটি হবে বা পেজের যে ইউআরএলটি হবে সেটা আসলে দেখতে কেমন হবে সেটার স্ট্রাকচারটা বলা, এবং এইটাকে আসলে সুন্দর না করলে বা আপনার টাইপস অফ ওয়েবসাইটের উপর ভিত্তি করে না করলে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন না। তো নর্মালি একটা যে কোনো সেটিংস থাকবে, কিন্তু আমি উপর থেকে দেখাচ্ছি। পারমালিঙ্কসে ক্লিক করার পর এখানে আসছি কমন সেটিংস। তো আমি যদি প্লেনে ক্লিক করি, এটা হচ্ছে ডাটাবেজে নর্মালি ওয়ার্ডপ্রেস পোস্টের আইডি দিয়ে সেই পোস্টটাকে দেখাবে। আমি যদি এখন এখানে আসি অ্যান্ড যে কোনো একটা পোস্ট ওপেন করি, দেখেন এই পোস্টটা, এটা হচ্ছে পোস্ট আইডি হচ্ছে 24। নিচে যদি খেয়াল করেন, আমি ক্লিকই করে ফেলি, দেখেন এই যে পোস্ট আইডি 24, তো এভাবে আসছে। তো এভাবে একজন ডেভেলপারের জন্য খুব ইজি এইভাবে একটা ডাটা পড়া, কিন্তু একটা মানুষের জন্য বোঝা কষ্ট। লিঙ্ক থেকে অনেক সময় আমরা বুঝতে পারি কোন জায়গায় আমরা যাচ্ছি, আবার একটা সার্চ ইঞ্জিনের জন্য বোঝা কষ্ট কন্টেন্টটা কী নিয়ে। তো ইউআরএল অপটিমাইজ করা ভালো। এরপরটা হচ্ছে ডে এবং নেম। এটা দিয়ে আমরা যেটা করতে পারি, আমরা বলে দিতে পারি পুরো ডেটটা আর কি, কত মাসের কত তারিখে হয়েছে এবং পোস্টের নাম কি। এটা ধরেন নিউজ পেপার রিলেটেড সাইটে এইটা দিতে পারে তাদের তাহলে ডেট ওয়ারি তাদের পারমালিঙ্ক থাকবে এবং খুব সহজেই এটাকে অ্যাক্সেস করা যাবে। আরেকটা অপশন হতে পারে, ধরেন যারা মাসের মধ্যে ফ্রিকুয়েন্ট পোস্ট করে না, কিন্তু মাস ওয়ারি অর্থাৎ মাসিক পত্রিকা এরকম কিছু একটা যদি হয়, তারা এই মাস ওয়ারি লিঙ্ক দিতে পারে। আরেকটা হতে পারে যে নিউমেরিক, অর্থাৎ ওইভাবে না, আমরা বলে দিতে পারি যে আর্কাইভ। এই জায়গার কথাটা আপনি চেঞ্জ করতে পারবেন প্রয়োজনে। আর্কাইভ এই জায়গাটার কথা আপনি আপনার পছন্দ মতো দেন, যে সকল পোস্ট, বাংলা পোস্ট এরকম চেঞ্জ করে দিতে পারেন। তো আপনি ওইভাবে দিতে পারেন, নাম্বার ওয়াইজ থাকবে। তো বাংলা সাইটের জন্য খুবই সুন্দর একটা কারণ বাংলায় এখনও ইউআরএলটা সুন্দরভাবে দেখায় না এটা। তো যদি আপনার কন্টেন্ট এভারগ্রিন হয়, তাহলে আপনি পোস্টের নাম দিয়ে করতে পারেন। আর এখানে আমরা চাইলে কাস্টম স্ট্রাকচার বানাতে পারি। দেখেন এই বাটনগুলো আমরা ইউজ করতে পারবো। ধরেন এখানে স্ল্যাশ দেন, একটা স্ল্যাশ, এবার একটা স্ল্যাশ থাকবে, কিন্তু অবশ্যই প্রত্যেকটাকে আমরা আলাদা করবো স্ল্যাশ দিয়ে। এরপরে ধরেন আপনি বললেন যে ইয়ার আসবে আগে, হ্যাঁ, তারপর আপনি বললেন আওয়ার দিতে হবে, তারপর মিনিটস দিতে হবে, তারপরে পোস্ট আইডি দিতে হবে, তারপর সেকেন্ড দিতে হবে, কখন পোস্ট হয়েছে, পোস্টের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, অথর দিতে হবে, মান্থ দিতে হবে, লাস্টে বললেন মিজান দিতে হবে। আপনি এইভাবে একটা লিঙ্ক ডিজাইন করতে পারেন। আসেন দেখি, আমরা সেভ দিলাম। ওকে, আমি ভুলে ক্লিক করে ফেলছিলাম ড্যাশবোর্ড। তো এখন আসেন, এই যে দেখেন ঠিক আমি যে স্ট্রাকচারটা দিয়েছি ঠিক সে স্ট্রাকচার দিয়ে আসছে। দেখেন এই যে মিনিট, সেকেন্ড সব দিয়ে, পোস্টের নাম, ক্যাটাগরি, মিজপ্রেস সাইটের ইউজারের নাম, মাস, মিজান। আপনি চাইলে এভাবে কাস্টম একটা নামও সিলেক্ট করতে পারবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, তো আপনি বুঝে শুনে হিসাবটা করে করবেন। হ্যাঁ, তো আমরা মোস্ট অফ দ্য কেসেসে পোস্ট নেমটা দিয়ে রাখি যারা এভারগ্রিন কন্টেন্ট লিখি বা সবসময় মানে কন্টেন্টটা অনেক দিন পর্যন্ত নতুন ফ্রেশ থাকবে, তারা এই প্যাটার্নটা দেই। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও অপশনাল একটা সেটিং আছে। আমরা নর্মালি যখন কোনো একটা ক্যাটাগরি ওপেন করি, এখানে আসেন, এই যে ক্যাটাগরি যখন ওপেন করি, সেখানে ক্যাটাগরি দেখাচ্ছে, দেন ক্যাটাগরির নাম দিচ্ছে। আপনি এইখানে এই কথাটাকেও চাইলে চেঞ্জ করতে পারেন। ধরেন এখানে বললেন টপিক, ক্যাটাগরি না বলে টপিক বললেন, সেভ। এখন যদি আমি ব্যাকে যাই অ্যান্ড ধরেন এই যে লিঙ্কটাতে যাই, একটু রিফ্রেশ করতে হবে। পেজ স্ট্রাকচার চেঞ্জ করেছি। দেখেন টপিক দেন ক্যাটাগরিটার নাম আসছে। আপনি এইটাকেও চাইলে চেঞ্জ করতে পারবেন। একইভাবে ট্যাগের ক্ষেত্রে ট্যাগ স্ল্যাশ ট্যাগের নাম দেয়, আপনি সেটাকেও চাইলে চেঞ্জ করতে পারবেন। কমার্স যদি ইনস্টল করেন, কমার্সের অপশনস এখানে আসবে, অর্থাৎ আপনার প্লাগইনসেও যদি কোনো একটা পারমালিঙ্ক স্ট্রাকচার চেঞ্জ করে, সেগুলো এখানে অটোমেটিক পরে প্লাগইনটা দিয়ে দিবে হোপফুলি। না দিলে প্লাগইনের আন্ডারে পারমালিঙ্ক সেটিংস থাকবে, তো ওখান থেকে আপনি এভাবে পরিবর্তন করতে পারবেন। আশা করি করতে পারবেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ করছি, হোমওয়ার্ক থাকছে না।